মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আল্লাহু আকবার। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে কর মারহাবা। মুহতারাম হাজিরিন, এমন এক কঠিন সময়ে আজকে মাহফিল হতে যাচ্ছে, যে সময় দুনিয়ার সকল ইহুদি নাসারা বেঈমান এক হয়ে গিয়েছে। ইসলাম নামক কোনো ধর্ম, মুসলমান নামক কোনো জাতি তারা দুনিয়াতে থাকতে দেবে না। জোরে কর নাউজুবিল্লাহ। আমরা পরিষ্কার ঘোষণা করতে চাই, ইসলাম এটা কচু পাতার ফানি না যে টুক্কা দিয়ে তুমি ফেলে দিবা। ইসলামের চাবিকাঠি কোনো কাহারও হাতে নয়, ইসলামের মেইন সুইচ আমার আল্লাহর হাতে। ঠিক না বেঠিক? সুতরাং তামাম দুনিয়ার সকল বেঈমানে মিলে যত চেষ্টা করো না কেন, মুসলমানের পশম ছিঁড়তে পারবা না। ঠিক না বেঠিক? বেঈমানদের মাথা নষ্ট হয়ে গেছে। মুসলমানদের উত্থান দেখে অবাক হয়ে যাবেন। ভেনিজুয়েলার সাবেক প্রেসিডেন্ট মুসলমান হয়ে গিয়েছে, উরুগুয়ের সাবেক প্রেসিডেন্ট মুসলমান হয়ে গিয়েছে, এবং বুশের কনিষ্ঠ কন্যা কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই সপ্তাহ ইন্ডিয়াতে 3000 হিন্দু একসাথে কালমা পড়েছে। গত ডিসেম্বরে একসাথে 22,000 হিন্দু কালমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমানদের উত্থান দেখে বেঈমানরা দিশেহারাম। এই মুসলমান ফুটবল খেলে একটা দেশ, নাম কি? ব্রাজিল। কি নাম? ব্রাজিল। ব্রাজিলে ডেলি 6 জন কালমা পড়তেছে, ডেলি। যেরকম সুবহানাল্লাহ। গড়ে পেপারে দিছে ব্রাজিলে ডেলি 6 জন করে কালমা পড়তেছে। 3 মাস পরে পরে নতুন মসজিদ হচ্ছে আর মন্দির ভাঙতেছে, মসজিদ হচ্ছে, গির্জা তালা লাগতেছে। যেরকম সুবহানাল্লাহ। এইগুলো দেখে বেঈমানদের মাথা নষ্ট। চাইছিল বাইতুল্লাহ দখল করার জন্য, পারে নাই। আল্লাহ তাআলা রাডার দিয়া, আসমানের রাডার দিয়া তার বাইতুল্লাহকে হেফাজত করেন। ঠিক না বেঠিক? এরপরে গিয়েছিল বাইতুল মুকাদ্দাস। ফিলিস্তিনি মুসলমান ইট পাটকেল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, রক্তের বন্যা বয়ে দিব, ফিলিস্তিনের থেকে বাইতুল মুকাদ্দাসকে দখল করতে দেব দেব। ঠিক না বেঠিক? এরপরে গেছে ওরা মদিনার রওজা দখলের জন্য। বেঈমান 3টে গেছে রওজা দখলের লাগিয়া। আল্লাহর হাবিব হায়াতুন নবী, জিন্দা নবী স্বপ্ন দেখাইছে, নুরুদ্দিন এই 3 বেয়াদব এর ধর। নুরুদ্দিনকে হুজুর চেহারাটা একটু দেখায় দেন। আল্লাহর হাবিব স্বপ্নের মধ্যে 3টা দেখাইছে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে 10,000 সৈন্য নিয়ে এসে ঘেরাও করছে মদিনায়। এরপরে দাওয়াতের আয়োজন করছে। মদিনার সকলকে দাওয়াত, সব খাইবা। মহিলা কাউন্টার ওখানে, পুরুষ কাউন্টার এখানে। এদিক দিয়ে ঢুকবা, খেয়ে খেয়ে ওই দিক দিয়ে বের হইবা। প্রেসিডেন্ট নুরুদ্দিন চেয়ার নিয়ে সামনে বসছে। যারা খাইতে আসে এই দিক দিয়ে ঢুকে, খেয়ে খেয়ে বের হয়। সারাদিন খাওয়াইছে। ওই 3 জনের চেহারা দেখা যায় না। নুরুদ্দিন কয়, দাওয়াত কি ঠিক মতো দাও নাই? ঘরে ঘরে দাওয়াত পৌঁছাও নাই? পৌঁছাইছি। তো সবাই আসলো না? ঘটনা কি? আইছে স্যার, আসছে সবাই। কয় না, আগামীকালকে মেজবান চলবে। আল্লাহু আকবার। পরের দিন আবার শত শত ওট জবে করলো, আবার সাকলাইতে মেজবান চলছে, কিন্তু ওই 3 জন অভদ্র লোক দেখা যায় না। নুরুদ্দিন কয় না, আগামীকালকেও চলবে। 3 দিন খাওয়াইছে, ওই 3 শয়তান নবীর দুশ্মন দেখা যায় না। নুরুদ্দিন বলল, ঘটনা কি? আমি আর কত খাওয়াবো? লক্ষ লক্ষ জনতা খাওয়াইলাম, কিন্তু তারপরেও কিছু লোক আসে নাই। মনের কথা বলে না, কিছু লোক আসে নাই। বলতেছে একজন দাঁড়ায়, কয়, জাহাপনা, আমার জানা মতে মদিনার একটা পুরুষ বাকি নাই। এরা আপনার দাওয়াতে অংশগ্রহণ করে। কেউ 3 বার খাইছে, কেউ 5 বার খাইছে, কেউ 2 বার খাইছে, একবার তো খাইছেই। শুধু 3 জন আল্লাহর ওলি আসে নাই। কয়জন? 3 জন আল্লাহর ওলি আসে নাই। কি বললি? আল্লাহর ওলি?
কয়েরা আসে নাই কেন? কয়েরা সারাদিন রোজা রাখে, রাতভর তাহাজ্জুদের নামাজ পড়ে, ওনারা কোনো দাওয়াতে আসে না। নুরুদ্দিন কহায় যাদের জন্য দাওয়াতের আয়োজন করলাম ওরাই আইলু না, তো তুকুরে খাওয়ায় কি লাভ? এ আল্লাহর ওলিদের বাড়ি চিনো কে? আমি চিনি, চলো। খানা পিনা ফ্লাইটে করে লইয়া রওনা করছে, আল্লাহর ওলি জিয়ারতে যাই, বুঝেন না? জিয়ারতে রওনা করছে, যাওয়ার পরে বাড়ি ঘেরাও দিচ্ছে, পুলিশ দেয়। ঘেরাও দেওয়ার পরে দরজা খোলো, কয় না আমরা এবাদতে আছি, দরজা খোলা যাইব না। কি এবাদতে? আমি প্রেসিডেন্ট নুরুদ্দিন জঙ্গি বলছি। কয় প্রেসিডেন্ট না, আকাশের জিবরাইল আসলো, গেট খোলা হবে না। পরে সৈন্যরা লাথি শুরু করছে, অস্ত্র দিয়ে গেট ভাঙছে। ব্যাঙ্গে দেহে কেউ রুকুতে, কেউ সজদা করে, কেউ আত্মায়ত ভরে। বুঝছেন নি কথা? বাদশাহ নুরুদ্দিন কো বেঈমানের দল, ইহুদির নাসারার দল, তোরাও নিয়ে আবার নামাজ ফরজ উজু করছিস নি? তোরা না ঘুমোত্তুন উঠে নামাজে দাঁড়াইছিস আমার ডরে? লাথি শুরু করছে ফুটবলের মতন। সত্যি করে তোরা কে কি করছে এখানে? কয় নামাজ পড়ি। যায় নামাজ উড়াইছে, নিচে কি ফাটি ফাটি উড়াই, নিচে কি দাজ্যা উড়া দাজ্যা, নিচে কি তক্তা উড়া তক্তা। এখন আর উড়ায় না। আরে তক্তা সরা, তক্তা ছিলেন না? ছিলেন তো? তক্তা উঠাইছে, দেখে শোরুম। শোরুম কোথায় গেল? কমাইরেন না, বলতেছি আশা কথা বলতেছি, বেরেন না। কোন দিক গেছে? নবীর রওজায়। ইন্না লিল্লাহ। নবীর রওজায় কেন? সত্যি কথা বলি, বেঈমান ইহুদি নাসারারা আমাদেরকে কোটি কোটি টাকার বিনিময়ে, আমাদেরকে টাকার বিনিময়ে আমাদেরকে গুপ্তচর হিসাবে এখানে ফাটাইছে। আল্লাহর ওলির ভেষ ধরে থাকব, সারা রাত মাটি কাটি আমরা, সারাদিন ঘুমাই, আর মাটি নিয়ে আরব সাগরে ফালাই। আমরা আর 2 দিন পরে যদি আপনি আসতেন নুরুদ্দিন জঙ্গি, আর 2 দিন পরে যদি আপনি আসতেন, তাহলে নবীর লাশ আর রওজায় পাইতেন না, আমরা আরব সাগরে নিক্ষেপ করতাম। জোরে কোন নাউজুবিল্লাহ। নুরুদ্দিন জঙ্গি কয় উনি হায়াতুন নবী, জিন্দা নবী, উনি নিজেই টেলিফোন করে আমারে এনেছে। আল্লাহু আকবার। তুই কেমনে নবীর লাশ নিবি? নবী তো টেলিফোন করেছে, তোদের চেহারা শুদ্ধ আমারে দেখাইছে। আমরা আসলাম, তিনোটার হ্যান্ডকাপ লাগাইয়া ওই মদিনার গলিতে নিয়ে ফাঁসির কাষ্টে ঝুলাইয়া নবীরে কগো নবীজি, আপনার দুশ্মনদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছি। সুবহানাল্লাহ। এ মুসলমানেরা এত বড় দুশ্মন, নবীর জীবদ্দশায় দুশ্মনী করছে, বিষ খাওয়াইছে, নবীর শরীরে পাথর দিয়ে আঘাত করেছে, নবীর রাস্তার মাঝে কাঁটা বিছাইছে, দান মোবারক শহীদ করেছে। এমন কোন শত্রুতায় নাই যা তারা করে নাই। মৃত্যুর পরে এখনো দুশ্মনী করে। এই বছর হজের মধ্যে দেখলাম, এই বছর হজের মধ্যে মদিনায় মহিলা কাউন্টার, যেদিক দিয়ে মহিলারা ঢুকে, ওই মহিলা কাউন্টার 22 নম্বর গেটের বাম দিয়া, ফাহাদ গেটের বাম দিয়া, 26 নম্বর গেট যেদিকে মহিলারা ঢুকে, ওই গেট দিয়া ইহুদির বাচ্চা বুরকা পরে ঢুকছে। যেরকম নাউজুবিল্লাহ। বুরকা পরে ইহুদির বাচ্চা ঢুকছে, হাত মোজা, ফাও মোজা, এরপরে মেকআপ সব কিছু পরে ঢুকছে। দেখার কোনো কায়দা না। রাত্রে 2টা বাজে মহিলারা যখন ঢুকে, মহিলাদের জন্য মাঝে মাঝে রওজার কিনারে যাওয়ার জন্য খুইলা দেয়, পর্দা দিয়ে এদেরকে যাইতে দেয়। ওই স্রোতের মাঝে সেও ঢুকছে, সাথে সাথে আল্লাহর হাবিব স্বপ্ন দেখাইছে। ওরে রওজার ইমাম, ঘুমাওনি, দুশ্মন ঢুকছে, বুরকা পইরা মহিলার সুরত ধরে ঢুকছে, ওরে অ্যারেস্ট করো। আল্লাহু আকবার। সাথে সাথে ইমাম লাফ দিয়ে উঠছে, উঠা নিরাপত্তা কর্মীকে টেলিফোন করছে। ফিলারে সিসি ক্যামেরা ফিট করা আছে, সিসি ফুটেজ দেখে ওইটারে চিহ্নে ফেলাইছে, খপ করে ধরে ফেলাইছে। বুরকা টান দেয়া খুইলা দেখে এটা মহিলা নয়, নবীর দুশ্মন ইহুদির বাচ্চা। জোরে কর নাউজুবিল্লাহ। এরা আজও পর্যন্ত দুশ্মনীতে রত মুসলমান, কিন্তু লাভ নাই, যতই দুশ্মনী করো মুসলমানদের সাথে জীবনেও পারতা না। ঠিক না ঠিক? এই ডান্ডির ফুলাইন গত বছর 12টা বিমান দিয়ে আক্রমণ করছে পাকিস্তানে। ঠিক না ঠিক?
এর পরের দিন সকালে যখন ইমরান খানের 2টা বিমানে দাওয়া করলো, পরে একটা তো পাইলট বিমান তৈয়া নেমে গেছে, আর একটা করে বম্পিং করে জায়গায় একবার আগুন দিয়ে ফুরাইয়া জ্বালিয়ে দিয়েছে, ঠিক না ঠিক? এরপরে মোদি কয় নমস্কার নমস্কার। এ সুষমা স্বরাজ তখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, মরে গেছে কয়েকদিন আগে। তখন এটা তাড়াতাড়ি গেছে চীনের মধ্যে যায়, দাদা দাদা দেন আমগুরে মারিয়ে ফেলাইতেছে, একটু বিচার করেন। তোরা আগে কামাইলি, তুরাই তো আগে মারছস, 12টা বিমান দিয়ে বম্পিং করলে কিছু করতে পারস নাই, আর এখন 2টা বিমান দিয়ে আক্রমণ করে পাইলট একটা নামাইছে, বিমান একটা ভূপাতিত করেছে। সিনস মুসলমান জাত, এদের সাথে জীবনে উজাইস না, পারবি না, ঠিক না বেটি? এ মুসলমান, হয়ে শিয়া, ইরানের শিয়া, এরা তো কমপ্লিট মুসলমানও না, এরা আমরা মুসলমান বলিও না, যদিও বেঈমানরা এদেরকেও মুসলমান মনে করে, ঠিক না বেটি? শিয়াদের মধ্যে কিছু আছে মুসলমান, আর কিছু ইসনা আশারিয়ার বিশ্বাসী যারা আবু বকর উমরকে নবীর সাহাবী মনে করে না, শুধু উসমান আলীকে মনে করে। আবু বকরের সাহাবিয়তকে যারা অস্বীকার করে, এ সমস্ত শিয়ারা কাফের, ঠিক না বেঠিক? কিন্তু বেঈমানরা মনে করে এরাই মুসলমান। এই শিয়াদের একজন মেজর জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যা করেছিল আমেরিকায়। এরপরে যখন 24 ঘন্টা পরে যখন মিসাইল মারা শুরু করলো, তখন বুশের দপ্তর কাঁপা শুরু হয়ে গেছে। কয় বাজান আর মারিস না, আর কোনোদিন তোদের গায়ে হাত দিব না। দেখছেন মুসলমানের সাহস? জীবনেও মুসলমানদের সাথে বেঈমানরা পারবে না। এই ইরানের মতো একটা দেশের সামনে, প্রায় ইরানের মতো দেশের সামনে যেহেতু আমেরিকার মতো, ব্রিটেনের মতো দেশ মহাজোট, নেটো জোট যেহেতু স্যালেন্ডার করেছে, এতে প্রমাণিত হয়েছে জিন্দিগি তো মুসলমানরা এক হইলে বেঈমানরা আসতে পারবে না। এরা যায় নবীর রওজা দখল করতে চিন্তা করছে, অথচ নবীর রওজাটা আমাদের কলিজার টুকরা, ঠিক না বেটি? ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। সুবহানাল্লাহ। মদিনা রে, তোর বুকে মন নবী, যার জন্য পাগল সবই, যার তরে হল সৃষ্টি ত্রিভুবন, ঠিক কিনা? মদিনা রে, তোর বুকে মন নবী, যার জন্য পাগল সবই, যার তলে হল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে, ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে, সহে না আর পরানে। ও মদিনার মাটি রে, সকল শোক বুঝি তোর কপালে। যেরকম সুবহানাল্লাহ। মদিনারি পশু পাখি, হায়রে তারা কতই সুখী, মদিনারি দুলু বালি, মদিনারি দুলু বালি, বালি নয় রে মানিক হীরা। হায়রে কি দন লুকিয়েছে মদিনায় মনোয়ারা। আল্লাহু আকবার। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি না লও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আল্লাহু আকবার। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড়
আশা ছিল যাব মদিনায়। জোরে কর মারহাবা। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি কয় মাই জিন্দগি মে একবার মদিনা যাও, মাই জিন্দগি মে একবার মদিনা যাও, মদিনা যাও কবি লৌট না আও, মাই জিন্দগি মে একবার মদিনা যাও। জোরে কোন আমিন। आए खुदा मेरे सामने सफर को आता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। आए खुदा मेरे सामने सफर को आता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर। दरबार नबी दरबार नबी आज मैं जीता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाऊँ, मदीना जाऊँ कभी लौट न आऊँ, मैं जिंदगी में एक बार मदीना जाऊँ। ज़रूर कौन मरहबा। কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই মদিনা যাওয়ার জন্য রওনা করছে। রাস্তার মাঝে তাবুতে শুইছে, স্বপ্ন দেখায় রহমতুল লিল আলামিন। আল্লাহু আকবার। এ কাসেম তুমি আসতেছো? কয় জি হুজুর আমি আইতেছি। কয় হাদিয়া সারা এসো না, খালি হাতে এসো না, হাদিয়া নিয়ে আইসো। কাসেম নানুতুবি ঘুম থেকে উঠে হাদিয়া লেখা শুরু করছে। আদম কে লিয়ে ফখর এ আলী নসবি হায়, মক্কি মদনী হাশেমি ও মুত্তলিবি হায়। আল্লাহু আকবার। কাসেম নানুতুবি সাথে সাথে কবিতা লেখা শুরু করছে। আদম কে লিয়ে ফখর এ আলী নসবি হায়, মক্কি মদনী হাশেমি ও মুত্তলিবি হায়, পাকিজা তোরা আরশ ও সামা জন্নতে ফিরদৌস, আরাম গাহে খাকে রসূল আরবি হায়, বুঝ जाए तेरे छींटों से आए अब्र करम आज, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है। आए ज़ाहिर बैते नबवी याद रहे ये, बेकायदाया जंबिश लब बेअदबी है, आहिस्ता कदम नीची निगाह पुस्त सदा हो, खाबीदा यहाँ रूह रसूल अरबी है। आए बाहर करम सदका हुसैन इब्ने अली का, पियासा हो मुझे शरबत दी दार पिला दो, जो लोग के कहलाते हैं सग तेरे गोली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। ज़ुरे कौन मरहबा। জীবনেও বেঈমানরা পারবে না। মক্কা মদিনা তাম পৃথিবীর নিয়ন্ত্রণ বেঈমানরা নিয়ে গেলেও মক্কা মদিনার নিয়ন্ত্রণ বেঈমানরা নিতে পারবে না। ঠিক কি না? আল্লাহর হাবিব বলেছেন প্রয়োজনে আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা ফাটাইয়া দুই হেরেমকে হেফাজত করবেন, পারবা না। আল্লাহ এমন রাডার ফিট করছে, হেরেমের উপর দিয়ে বিমান গেলে অটোমেটিক বিমানের স্টার্ট বন্ধ হয়ে যাক। বোমা ছাড়ছে, বোমা বন্ধ। মিসাইল ছাড়ছে, মিসাইল অসল ফুটবে না। এটা আসমানের রাডার দিয়ে আমার আল্লাহ নিয়ন্ত্রণ করে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেখো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে কোন সুবহানাল্লাহ। আমি খুতবা দুরূদ শরীফের পর সূরা ইখলাস তেলাওয়াত করছি। কি সূরা? এই সূরার আরো 19টা নাম আছে। কয়টা নাম? সর্বমোট এই সূরার 20টা নাম, 20টা নাম। কয়টা নাম? এই 20টা নামের মধ্যে একটা নাম আমরা জানি, সেটার নাম কি? সূরাতুল ইখলাস। এছাড়া আরো 19টা নাম আছে, এগুলো বলার দরকারও নাই। আমার মুখস্থ আছে, আপনাদের মুখস্থ করার দরকার নাই, তবে জানিয়ে রাখা ভালো। ঠিক না বে ঠিক? এই সূরা কেন নাজিল হয়েছে?
এই কথা বলার আগে এই সূরার কয়েকটা ফজিলত শুনতে হবে। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে এই সূরার কয়েকটা ফজিলতের কথা বলছেন, শুনবেন তো ইনশাআল্লাহ। প্রথম পর্ব এই সূরার ফজিলত, দ্বিতীয় পর্ব এই সূরার শান নুজুল, তৃতীয় পর্ব এই সূরার অনুবাদ, 4 নম্বর পর্ব এই সূরার তাফসীর। এই 4টে বিষয় নিয়ে আলোচনা করতে হবে। কয়টা বিষয়? 1 নম্বর বিষয় এই সূরার ফজিলত। 1 নম্বর ফজিলতের কথা শুনেন, তাফসীরে কবির 32 নম্বর খণ্ড। কয় নম্বর খণ্ড? এটা 32 খণ্ডের শেষ খণ্ডের মধ্যে এই সূরায়ে এই ইখলাসের তাফসীর খুলে দেখুন, পরিষ্কার লেখা আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9টা হাদিস আছে। কয়টা হাদিস? 9টা হাদিস আনছেন আল্লাহ ফখরুদ্দিন রাজি। 1 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যারা সূরা ইখলাসকে একবার পড়িবে ফাকান্নামা ক্বারাআ সুলুসাল কোরআন, যেন সে কমপক্ষে আল্লাহর কোরআন থেকে 10 পারা তেলাওয়াত করলো। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং যদি এই সূরা কেউ 3 বার পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করিবেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি একদিন বসে রইলাম। কি করলাম? কথা কইেন, কি করলাম? নবী বলেন, আমি একদিন বসে রইলাম, হঠাৎ করে দেখি জিবরাইল আসছে। কে আসছে? জিবরাইল আইসা সালাম দিয়া আমার কিনারে বসে গেছে। তো জিবরাইল আর আমি পাশাপাশি বসা। ইতিমধ্যেই দেখলাম জিবরাইল কি জন্য আসছে আমার এখনো বলে নাই। জিবরাইল এসে সালাম দিয়ে বসছে, পাশাপাশি বসে রইলাম। দেখতেছি আবু যর গেফারি আসতেছে। কে আসতেছে? আবু যর গেফারি। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কদ জা আবু যর আল গেফারি। হুজুর, ওই যে আপনার ফুয়াতো ভাই আবু যর গেফারি আইতেছে। যেরকম সুবহানাল্লাহ। নবী বলে, জিবরাইল, আবু যর যে উনার নাম এটা তো আমি জানি, উনি যে আসতেছে এটাও তো আমি চোখে দেখি, তোমার তোর বলার দরকার নাই। আচ্ছা, তোমার কাছে আমি জানতে চাই, এই লোকের নাম যে আবু যর গেফারি তুমি কেন জানো? আল্লাহু আকবার বলে। তুমি কেমনে জানো এই লোকের নাম যে আবু যর গেফারি? উনি তো আর ফেরেশতা না, উনি একজন মানুষ, আমার সাহাবী। তুমি তো ফেরেশতার সর্দার, তুমি কেমনে জানো উনি আবু যর গেফারি? জিবরাইল আলাইহিস সালাম ডাক দেখো, নবী গো, জমিনের মানুষ আবু যরকে এত চিনে না, আমরা আসমানের ফেরেশতারা যত চিনি। জমিনের মানুষ আবু যরকে এত চিনে না, আমরা ফেরেশতারা তাকে যত চিনি। নবী বলেন, বিমা জানালাম হাযিহিল ফাজিলা। জিবরাইল রে, আমার আবু যর গেফারি এ বিশাল মর্যাদা কেমনে লাভ করলো? তোমরা সব ফেরেশতারা তারে চিনো, ঘটনা কি? আল্লাহু আকবার। জিবরাইল ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যর গেফারি এত চালাক, যখনই সময় পায়, যখনই সুযোগ পায়, গাল বন্ধ করে বইসা থাকে না, সে সূরা ইখলাস বেশি পড়ে। যেরকম সুবহানাল্লাহ। আবু যর যখন এই সময় পায়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা আবু যর গেফারি পড়তেই থাকে আর তার আমলনামা আকাশের দিকে উঠতেই থাকে। এই জন্য ফেরেশতারা জিজ্ঞাসা করে, এই লোকটাকে যার আমল 24 ঘন্টা শুধু আকাশে উঠতেই থাকে। এইভাবে জিজ্ঞাসা করতে করতে সকল ফেরেশতা আবু যরকে চিনে ফেলাইছে। আল্লাহু আকবার। 2 নম্বর হাদিস। 3 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা ইখলাসের সাথে একবার পাঠ করবে। কয়বার? একবার পাঠ করবে ইখলাসের সাথে। এই ইখলাসের পাঠের বরকতে আমার আল্লাহ পৃথিবীতে যত মানুষ এসেছে, ভবিষ্যতে যত মানুষ আসবে, বিগত সময় যত মানুষ এসেছিল, সকল মানুষের সংখ্যা যত হবে, এগুলোকে ডাবল করার পর যত হবে, এত সওয়াব তার আমল নামায় আমার আল্লাহ লিখে দিবে। 3 নম্বর হাদিস, চার নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইখলাসের সাথে সূরা ইখলাস একবার পাঠ করবে, আল্লাহ তাকে 100 শহীদের শাহাদাতের সওয়াব দান করবে। 5 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তবুকের ময়দানে গেলাম যুদ্ধ করার জন্য, আমরা 28,000 সাহাবায়ে কেরামকে আমি নবী নিয়ে গেলাম।
আর কাফেররা ছিল 40,000। কয় হাজার? রোমাঞ্চ সৈন্য 40,000। এরা তবুক পর্যন্ত পৌঁছে গেছে আমরা শুনছি। এই জন্য নবীজি 28,000 সাহাবী নিয়ে তবুকের ময়দানে যখন গেলেন, যায় দেখেন বেঈমানরা লেজ গোটায়া পলাইছে, কাফের সব পলাইছে, একটাও নাই। নবী কই কিরে আলী, তুমি না এসে দেখে গেছো এরা এখানে আছে? আলী কো আমি এদেরকে দেখছি, এদের সাথে কথাও বলছি, কিন্তু এরা ফলাইছে। আমি এমন একটা বক্তব্য দিছিলাম, এই বক্তব্য শুনে এরা এমনি আজ্ঞা মুত্যে বড়ায় দিছে। আল্লাহু আকবার। এরা লেজ বটায় ফলাইছে, এরা পলাইছে। নবী কয় শোনো, আমার জয় পরাজয় যাই হোক না কেন, আমার অভ্যাস হলো যুদ্ধের ময়দানে আমি 3 দিন অবস্থান করি। কয়দিন? সুতরাং তবুকের ময়দানে আমরা 3 দিন থাকবো। থাকলেন, প্রথম রাত্রে থাকলেন। এরপরের দিন ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে এশরাক আউয়াবিন এশরাক চা শেষ করে নাস্তা খায়া নবী কয় একটু পাহাড়ের উপরে উঠি। সাহাবীরা বলেন কেন? হইতে পারে এরা তো লুকায়েও থাকতে পারে পাহাড়ের চিপা চাপায়, এই জন্য উঁচা পাহাড়ে উঠে চারদিকে টস মারবো, দেখবো কোথায় লুকিয়ে আছে। না হলে এই লোকগুলো এখান থেকে পলাইলো কেন? আমরা তো 28,000, ওরা তো 40,000। এদের তো সশস্ত্র অভিজাত অস্ত্রে সজ্জিত, আমাদের তো কিছুই না, ডাল তরবারি ছাড়া। এরা পলাইবে কেন? আল্লাহর হাবিব সাহাবীদেরকে নিয়ে তবুক পাহাড়ের উপরে উঠলেন। উঠে চারদিকে তাকাইলেন, কোনো দিক কাফের দেখা যায় না, সব পলাইছে। হঠাৎ করে পূর্ব আকাশের দিকে নবী তাকাইলেন, তাকায় দেখলেন সূর্য গ্রহণ লাগছে। কি লাগছে? সূর্যরে কে গিলি ফেলাইছে। ও কয়েকদিন আগে লাগছিল না? নবী বলেন মা রাআইতু হাকাযা কাত্তু, সূর্যের এই দৃশ্য জীবনে দেখি নাই। লাইসা লাহা জিয়াউন ওয়ালা শুয়া, সূর্যের কোনো আলো নাই, কিরণ নাই, ডিমের কুসুমের মতো শুধু লাল দেখা যায় 11টা বাজে। সকালবেলা সূর্য উঠলে যেরকম লাল দেখা যায়, এই 12টা বাজে এরকম লাল দেখা যায়, নিশ্চয়ই গ্রহণ লাগছে। আল্লাহ নবী কয় সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াও, সলাতুল খুসুফ পড়ব। আল্লাহ নবী নামাজ পড়লেন, সূর্য গ্রহণের 2 রাকাত নামাজ ফিরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যেই সালাম ফিরাইলেন দেখলেন জিবরাইল হাজির হয়ে গেছে। কিরে জিবরাইল, তুমি আসলা কেন? কয় হুজুর আমি একা আসি নাই, 70,000 ফেরেশতার বহর নিয়ে আইছি। সুবহানাল্লাহ। কয় যুদ্ধ হবে নাকি? কয় না। তো যুদ্ধ হবে না তো ফেরেশতা নিয়ে আইছো কেন? কয় যুদ্ধ কেমনে হবে, এরা তো ফলাইছে, এরা অনেক দূর চলে গেছে, আর জীবনেও আইতো না, তো তুমি ফেরেশতা নিয়ে আইলে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী মুআবিয়া বিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন মুআবিয়া বিন আবি সুফিয়ান, উনি তো আছেই, আর একজন হলো মুআবিয়া বিন মুআবিয়া, উনি আরেকজন সাহাবী। জিবরাইল কো হুজুর আপনার একটা ছোট্ট সাহাবী, নাম তার মুআবিয়া বিন মুআবিয়া, ওনার মাগফিরাত কামনা করার জন্য আল্লাহ আমারে 70,000 ফেরেশতার বহর দিয়া পাঠাইছে। আল্লাহু আকবার। নবী বলেন জিবরাইল, আমার মুআবিয়া জীবনে এমন কি নেক আমল করছে যার কারণে তুমি 70,000 ফেরেশতা নিয়ে আইছো, আল্লাহ তোমারে পাঠাইছে, এর কারণ জানোনি? আর জিবরাইল ডাক দেখো রসুল, কারণ একটাই, আপনার মুআবিয়া যখন এই সময় পায় তখন এই সময় পরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ইন্নাহু ইউকসিরু সূরাতাল ইখলাস। ওগো নবীজি, মুআবিয়া সূরা ইখলাস বেশি পড়ে, এই পড়ার বরকতে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে, আর মাগফিরাত কামনা করার জন্য 70,000 ফেরেশতার বহর দিয়ে আমার পাঠাইছে। আল্লাহু আকবার। এই হাদিসটা আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসিরে কবিরের মধ্যে এনে বুঝাইতেছে, ও দুনিয়ার মানুষ, এবার বুঝো এই সূরার কত বড় ফজিলত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস আনছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে রইছে। কোথায় বসে রইছে? কথা কোন, কোথায় বসা? মসজিদে নববীতে নবী বসা।
হঠাৎ করে দেখলেন একটা সাহাবী মসজিদের গেট দিয়ে ঢুকছে, ঢুকে নবীজির সামনে সালাম দিয়ে এসে বসছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো ওয়ালাইকুম আসসালাম। কি জন্য এসছো? কো বাবা আমি অনেক দূর থেকে এসেছি, আমি একজন বৌদ্ধ গ্রাম্য সাহাবী, মরুভূমি পাড়ি দিয়া বহু দূর থেকে আমি এসেছি। নবী কই তুমি কেন এসেছো বাবা? সাহাবীর কপাল দিয়া ঘাম ঝরতেছে, জামা কাপড় ঘেমে ভিজে গিয়েছে, পসিনা টপকাইতেছে। আল্লাহ নবী সাহাবীরা আদর করলেন, বাবা কি জন্য এসে বলো? হুজুর আমি এসেছি, আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। হুজুর কো শুনছি বলো। হুজুর গো আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার গাম ফায়ে ফেলে আমি পরিশ্রম করি, আমি হাড় ভাঙ্গা পরিশ্রম করি, আমি ছাগল চড়াই, আমি খেজুরের বাগানে পানি দেই, আমি এই করি ওই করি, কত পরিশ্রম করে টাকা ইনকাম করি, কিন্তু টাকা যে কই যায় আমি বলতে পারি না। এই ব্যয়ের সাথে আয়ের কোনো সঙ্গতি নাই, টাকার কোনো বরকত পাই না। আল্লাহর হাবিব গো আমি আশা করে এসেছি আমার এমন একটা আমলের কথা বলেন যে আমল করলে আল্লাহ আমার জীবনে বরকত দিয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কই তুই কাছে আয়, সাহাবী কাছে আয়। আল্লাহর হাবিব তারে আরো কাছে ডাইকে নিলেন, নিয়া বললেন তোরে আমি একটা আমল বলবো, করবি নি? করব। ঠিক মতো করবি তো? হুজুর আমি করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো, যখন তুমি সারাদিন পরিশ্রম করে ঘরে ঢুকো, তুমি ডাইরেক্ট ঘরে ঢুকবা না, না ঢুইকা দরজার মধ্যে দাঁড়াইবা, 1 মিনিট দাঁড়াইবা। দরজার মধ্যে দাঁড়াইয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়বা, এরপরে সূরা ইখলাস পড়বা, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এটা পড়বা। এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে তুমি ঘরে ঢুকবা। এই আমলটা তুমি কিছুদিন করো, দেখবা আল্লাহ তোমারে মালামাল করে দিবে। সুবহানাল্লাহ। তুমি আমলটা করার কিছুদিন পরে আমারে জানাইও, ফলাফল পাইছো কিনা আমারে জানাইও। সাহাবী কয় ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। ঠিক আছে। সাহাবী সোজা আবার চলে গেলেন, নবী তারে দোয়া দিয়ে দিলেন, মাথায় হাত বোলায়া দিলেন, আদর করলেন। যারে সাহাবী যা দোয়া করে আমল করিস, আল্লাহ তোরে মালামাল করে দিবে। সাহাবী বাড়িতে যাই আমল শুরু করে দিল। আমল শুরু করতে আল্লাহ তার মালও বাড়াইতে শুরু করলাম। আল্লাহু আকবার। কিছুদিন পর আল্লাহর হাবিবের সাথে ওই সাহাবীর দেখা। নবী বলেন সাহাবী আমল করছিলানি? সাহাবী বলে হুজুর আমল তো করছি, ফলাফল পাইছনি? সাহাবী কয় ফাদল মাল আলা জিরানি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আল্লাহ এত মাল সম্পদ আমারে বাড়ায় দিছে, আমার মাল দৌলত আমার আত্মীয় প্রতিবেশীদের গায়ে উস্কা পড়তেছে। আল্লাহু আকবার। এত সম্পদ আল্লাহ দিছে, উপচে পড়তেছে, আমার রাখার জায়গা নাই, দানের গোলায় দান রাখার জায়গা নাই, চাউলের হাঁড়িতে চাউল রাখার জায়গা নাই, উটের ঘরে উট রাখার জায়গা নাই, ছাগলের ঘরে ছাগল রাখার জায়গা নাই, আল্লাহ মুরগির ঘরে মুরগ রাখার জায়গা নাই, হাঁসের ঘরে হাঁস রাখার জায়গা নাই। সাইয়ুর মধ্যে হাত দিলে আল্লাহ সোনায় বানায় দেয়। এত সম্পদ আল্লাহ দিছে, আমি তো খাই, পাড়া প্রতিবেশীরা সবাই খায়, সবাই রে দেয়, এরপরে মাল ফুরায় না। ফাদল মাল ওয়ালা জিরানি ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, সম্পদ আমার প্রতিবেশীদের গায়ের উপরে উস্কে পড়তেছে। ফাযা ইয়াফুদু ফাউদুন ফায়জুন, ফাযা ইয়াফুদু ফায়দুন, দোয়াত দিয়া। এটা হলো উপচে পড়া। উপচে পড়া মানে কি? আপনাদের দেশে কি বলে? ওই টিউবওয়েলের নিচে কলসি দিয়া ডাবতে ডাবতে কলসির মুখ ফুরে যায় গো না, ফুরানোর পরে পানি জন বরার পরে যে ফরে, এটার কি কয়? কি বাই ফরে, বাই ফরে, ও বাই ফরে, বাই ফরে। এটারে আর এটারে কি বলে? বাই ফরনডারে আরবিতে কয় ফাদা ইয়াফুদু ফায়দুন, ভে পড়া। এ বাংলায় বলে উপচে পড়া। আমাদের ময়মনসিংহের ভাষায় কয় উস্কিয়া পড়া, মানে উস্কিয়া পড়া কয় ময়মনসিংহের ভাষায়। বাংলায় কয় উপচে পড়া, উর্দু কয় ভাঁকে ফারনা,
বে বে পড়া মানে আর জগৎ আর ফানির জায়গা নাই, কলসি তার ফানির জায়গা নাই, ফুরয়ে গেছে, এখন উস্কে পড়তেছে। এটাকে আরবিতে বলে ফাদা ইয়াফুদু। সাহাবী বলে ফাদল মালু ইয়া রাসূল আল্লাহ আলা জিরানি, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ এত সম্পদ দিছে, আমার সম্পদ, আমার গোলার দান, আমার ঘরে জায়গা নাই, আর গরু রাখার ঘর, আমার গরুর ঘরে জায়গা নাই, উটের ঘরে উট রাখার জায়গা নাই, কাফর আলমাতি কাফর রাখার জায়গা নাই, টাকার বক্সে টাকা রাখার জায়গা নাই। ফাদল মাল আলা জিরানি, সম্পদ আমার প্রতিবেশীদের গায়ে উপচে পড়তেছে, মানে আমিও খাইতেছি, এলাকাবাসীরে খাওয়াইতেছি, 10 জনে খাই, 1000 জনে খাইও ফুরাইতে পারতেছি না। জোরে গো সুবহানাল্লাহ। নবী বলেন বিবরকতে হাজি সূরা, বিবরকতে হাজি সূরা, এই সূরার বরকতে আল্লাহ তোরে এত সম্পদের মধ্যে বরকত দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এ কাঙ্গালের দল, ওই গরিব মানুষ ভিক্ষুকের দল, এ আমল করবা, এ আমল করবা, আল্লাহ বরকত দিবে। ঠিক না বেটি? আর দুনিয়ার লাইও আমল করা লাগে, অজু নাই, গোসল নাই, সারাদিন গরু রিক্সা চালাইয়া, সিএনজি চালাইয়া, বাস বাদ খদ্দুর খা দপ্পতে পড়ছে, আসা নাই, মাগরিব নাই, ফজর নাই, আবার 9টা বাজে আমুক দোয়া উঠা চা দে, রুটি দে, আমুক দইয়া চা রুটি খাই, আবার সিএনজি বদবদ করে রওনা করছে। এইরকম জিন্দিগি বর কামাইলেও বরকত পাইতাম না। ঠিক না বেটি? হালাল হারাম বুঝন পড়িব, অজু গোসল বুঝন পড়িব, ফাঁক না ফাঁক বুঝন পড়িব, নিয়ম কানুন জানন পড়িব। ঠিক না বেটি? আল্লাহর হাবিব কি আমলটা কি কঠিন না সহজ? কি করতে হবে? রিক্সা চালাই আইসো, সিএনজি চালাই আইসো, অটো চালাই আইসো, আলস হয়ে আইসো, দোয়ান থই আইসো, বিদেশে আইসো, বাজারত তুন আইসো, মসজিদ থেকে আসছো, যেখান থেকে এসেছো, ডাইরেক্ট ঘরে ঢুকবা না, 1টা মিনিট দরজায় দাঁড়াইবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন কলিং বেল টিপ দিবা, এরপর দরজা খুলবো, নাহলে চাবি দিয়ে গুলো খুলবা, ঢুকবা। কিছুদিন আমল করো, আল্লাহ তাআলা মালামাল করে দিবেন। আমল করতে রাজি আছেন ইনশাআল্লাহ? এবছর আমল করেন, আগামী বছর মাহফিল আইলে জিজ্ঞাসা করেন আল্লাহ সম্পদ বাড়াইছে কি বাড়াইছে না। খোদার কসম, আল্লাহর হাবিবের হাদিস মিথ্যা হইতে পারে না। ঠিক না বেঠিক? গেল 7 নম্বর। 8 নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি একদিন মসজিদে নববীতে ঢুকলাম। নবী বলেন, আমি মসজিদে নববীতে ঢুকলাম, ঢুইকা দেখি এক সাহাবী কোণার মধ্যে বসে মোনাজাতে কাঁদতেছে। আল্লাহুম্মা গফির লি ইয়া আহাদ, ইগফির লি ইয়া সামাদ, ইগফির লি ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ইগফির লি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। নবীজি বলেন, আমি মসজিদে নববীতে ঢুকলাম, ঢুকার পরে শুনি এক সাহাবী মুনাজাত করতেছে। মুনাজাতের কথা শুনে নবী দাঁড়ায় গেছে। নবী দাঁড়াই রইছে, দেখি কি মুনাজাত করে। সাহাবী মুনাজাত বলতেছে, আল্লাহুম্মা গফির লি ইয়া আহাদ, ইগফির লি ইয়া সামাদ, ইগফির লি ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওগো আহাদ, আমারে মাফ করে দাও। ওগো সামাদ, আমারে মাফ করে দাও। ওগো জন্ম নেও নাই, জন্ম দাও নাই, আমারে মাফ করে দাও। ওগো তোমার কোনো তুলনা নাই, তোমার কোনো মেসাল নাই, আমারে ক্ষমা করে দাও। সে সূরা ইখলাস দিয়ে মুনাজাত বানাইছে। যেরকম সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা আল্লামা ফখরুদ্দিন রাজি এই সূরার ফজিলত বর্ণনা করার পর 10 নম্বর ফজিলত বর্ণনা করতেছে নিজের তুন। এটা হাদিস না, এটা নিজের তুন। একজন বুজুর্গ মানুষ, একজন মুহাদ্দিস মানুষ, একজন মুফাসসির মানুষ, একজন ফকিহ মানুষ, একজন ওলি মানুষ আল্লামা ফখরুদ্দিন রাজি, তিনি বলেন 9টা তো হাদিস শোনাইলাম, আরেকটা হাদিস না, এটা আমার ফকরতুন শোনাইতেছে। সেটা কি? যে ব্যক্তি সূরা ইখলাস পড়তে দিলের মধ্যে একবার গাঁতি ফেলাইছে। কি করছে? দিলের মধ্যে একদম গেঁথে ফেলেছে। এমন গাঁথা গাচ্ছে, সে ঘুমের মধ্যে বলতেছে, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লামা ফখরুদ্দিন রাজি, কোন মানুষ যদি এই সূরাটাকে হেফজ করতে
করতে করতে দিলের মাঝে গেঁথে ফেলেছে, এমন চর্চা করছে, হঠাৎ একদিন ঘুমের মধ্যেও যদি পড়া শুরু করে দেয় আর মানুষ যদি শুনে সে ঘুমের মধ্যে পড়তেছে, ফখরুদ্দিন কয় কানা মুস্তাজাবান লিদাওয়া, আল্লাহর এই বান্দাটা মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কইরা কোনো কোরআন না হাদিস ন, ইনা একজন, আমি একজন মুরব্বী মানুষ হিসাবে, একটা বুড়ো মানুষ হিসাবে, গুনাহগার হিসাবে বললাম, যে ব্যক্তি এই সূরাকে হেফজ করতে 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 এমনভাবে মুখস্থ করছে, ঘুমের মধ্যে টান মারছে কুল হু আল্লাহ। কি মানুষ ঘুমের মধ্যে বকাঝকা করে না? যেতে সারাদিন গান গায়, এতে স্বপ্নের মধ্যেও সোনা বন্ধু রে তুল্লায় হাঁটি যায়, ঘুমত কয়, ঠিক না ঠিক? এই যে সমস্ত রাকালরা সারাদিন গান চর্চা করে, এরা ঘুমের মধ্যে দেখুন গানের টান মারে। টান মারে কিনা? মারে তো। যে যেটার অভ্যাস এটা ঘুমের মধ্যেও। ফুলাফান আমার ছোট বাচ্চারা, আম্মু আমার মারতেছে আরাফাতে, আম্মু আমার আরাফাতের বড় ভাই হেতেলে ছোট, আম্মু আরাফাত আমার মারতেছে, ঘুমের মধ্যে কয়। এই দিনে যে ভাই ছেলে করে এইতে এইতে মারে, এইতে বুঝেন না, এই রাত্রে ঘুমের আম্মু আমার আরাফাতে মারতেছে। আমি আরাফাত ওই রুমত, তুই এই রুমত তোর মারের কেন? আমি বলি নাই, বলছো তুমি একটু আগে না বলছো আরাফাত তোমার মারতেছে, ওঠ জলদি উঠ, মুতিল তোর মুতো দিচ্ছে, বকা চকা করো। হ্যাঁ ভাই আমার মারে নাই তো। আমি তুই বলছো যে এখন বলছো ভাই আমারে, দিনে ঝগড়া করছি যে এগুলো বলছি আর কি। যে দিনে যেটা চর্চা করে রাত্রে সেইটাই বলে, ঠিক না ভাই? ঠিক। 5-7 বছর আগের ঘটনা, আমি বদ্দিগির পার মাহফিল করে হানিফে যাচ্ছি, হানিফে ঢাকা যাচ্ছি, নাইট কোর্সে আসছি, ফ্লাইটে বিমানে নাইটে যাচ্ছি। তো এক লোক আমার ছেলে, ইয়ং ছেলে আমার পাশের সিটে এতে শুইছে, শুয়া নাক টানে, আর একটু পরের কয় বাংলা লিঙ্ক না এয়ারটেল না টেলিটক, বাংলা লিঙ্ক না এয়ারটেল না টেলিটক। আমি কি মুসিবতে না বললাম, এই শতানের কাছে সিট পাই দি না। হেই ভাই চুপ কর। কয় হুজুর কি হয়েছে? না কিছু হয় না, চুপ কর। আচ্ছা ঠিক আছে। আবার কতক্ষণ পরে কয় বাংলা লিঙ্ক না এয়ারটেল না টেলিটক, 50 না 100, 50 না 100 না 30। কি মুসিবত! এই ভাই তুই কি কস? হুজুর আমি কি বলছি, তুই বাংলা লিঙ্ক টেলিটক কি হস? হদে হুজুর আমার তো ওই যে চকবাজার এই যে ফ্লাক্সির দোকান আছে। চকবাজার কি দোকান? ফ্লাক্সির দোকান। তো আমি সারাদিন এটা করে, আমার বোন একটা অসুস্থ, টাকা হাসপাতালে, আমার মা ফোন দিছে যাওয়ার জন্য, টাকা নিয়ে যাচ্ছি। আমি সারাদিন এই কাম করি, তো এইটা আমার আম্মাও বলছে আমি নাকি ঘুমের মধ্যে এগুলো বলি। শুনছেন কথা? আপনি যদি আমি এগুলো বললে আপনি একটু ধাক্কা দিয়েন। আমি ঘুমাইম না, তোর ধাক্কাইম খালি, তো তোর ধাক্কাইম নাই, ঘুম যাইম। তো একটু পর তুই কইবি, একটু পর বলে ও মুসলমান, সে সারাদিন এইটাই চর্চা করে, এইটাই কল্পনা করে, এইটাই নিয়ে রিসার্চ করে, ভাবে, ঘুমের মধ্যে ওইটা বলে, ঠিক না বেটি? আল্লামা ফখরুদ্দিন রাজি 32 খণ্ডের কোরআন শরীফের তাফসির লেখছে। এন জানতেন মানুষ না, হে মুসলমান, জানতে সইতে না, রইতে সইতে না। 32 খণ্ডে কোরআনের তাফসির কম আছে। আল্লাহু আকবার। সেই কিতাব লেখক নিজে বলতেছে, যদি কোনো আল্লাহর বান্দা এই সূরাকে স্বপ্নের মাঝে বলতে শুরু করে, তুমি পরের দিন বলে ফেলবা ওকে এ মুস্তাজাবুদ দাওয়াত, ইজ্জত দুয়া করব, খোদার সাথে সাথে কবুল করব। এরকম সুবহানাল্লাহ। এই 10টা ফজিলত, এই সূরা কারা কারা পড়তে বেশি বেশি পড়তে রাজি আছে? হাত বাড়ান। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আমলে তাফসির করে যাই। এখন 2 নম্বর পর্ব হলো এই সূরা কেন নাজিল হয়, শানে নজুল কি। সংক্ষেপে বলি, 2টা শানে নজুল। কয়টা? 2টা কারণে সূরা নাজিল হয়। 1 নম্বর কারণ, 2 নম্বর কারণ বোঝার আগে একটা জিনিস বুঝতে হবে। জিনিসটা হলো এই, এটা হলো নবীর গড়, নবী জন্ম নিয়েছেন যে আমিনার গড়, এটা আমিনার গড়। এখান থেকে ওই যে ব্রিজটি আছে, ছোটটা কালভার্ট আছে না, ওইটা ধরেন কাবা গড়। মাঝখানে যে মসজিদটা আছে এটা হলো আবু জেহেলের বাড়ি, ঠিক না বেঠিক? নবীর গড় থেকে কাবা গড় 300 গজ দূর। কয়শো গজ দূর? আবার 150 গজ যাইতে আবার নবীর চাচার বাড়ি, আবু জেহেলের বাড়ি, আব্দুল মুত্তালিবের বাড়ি। আরে যারা মক্কা গেছেন তারা বুঝবেন। তো নবীর গড় থেকে কাবা গড়ে যাইতে হলে রাস্তার মধ্যে কার বাড়ি পড়ে? আবু জেহেলের বাড়ি পড়ে। এই দিক দিয়ে ডেলি যাইতে হয়। তো আল্লাহ নবী একদিন যাচ্ছেন কোথায়? কাবা ঘরে ইবাদতের জন্য যাচ্ছেন। তখন তো হুজুর নীরবে ইবাদত করতেন, তখন নামাজ ফরজ হয় নাই। নামাজ ফরজ হয়েছে তো হিজরতের আগে দিয়া, লাস্টে দিয়া, মক্কার থেকে চলে যাওয়ার আগে দিয়া। এর আগে নীরবে নফল ইবাদত বন্দেগী করতেন, মোরাকাবা করতেন, আর মুশাহাদা করতেন, তাসবিহ পড়তেন, বিভিন্ন তাসবিহগুলো পড়তেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ নবী যখন নিজের ঘর থেকে চাচার বাড়ির সামনে দিয়া
আল্লাহর ঘরে যাচ্ছেন, রাস্তার মধ্যে ব্যারিকেড দিছে, নাম আবু তোফায়েল। কি নাম? আবু তোফায়েল নামক তাফসিরে কিতাবের মধ্যে লেখেতেন নাম আবু তোফায়েল, সাথে আরো সান্ডা ফান্ডা গোলাম, কত সন্ত্রাস মস্তান তো আছেই। মস্তানের বাড়িতে তো মস্তানি থাকে, ঠিক না বেটি? ভালো মানুষের বাড়িতে ভালো মানুষ থাকে, মস্তানের বাড়িতে কে থাকে? মুস্তান থাকে। আল্লাহর হাবিব যাচ্ছিলেন আল্লাহর ঘরে ইবাদত করার জন্য, রাস্তার মধ্যে আবু তোফাইল ব্যারিকেড দিয়ে কয়, মোহাম্মদ আইনা তাজহাব, কোথায় যান? কয় ইলাল মসজিদ, আমি আল্লাহর ঘরে যাই। কেন? আল্লাহর ইবাদত করার জন্য যাই। কে? আপনি একা ইবাদত করবেন কেন? আমাদেরকে নিয়ে যান। নবী কয় চলো চলো আল্লাহর ইবাদত। কয় না, আল্লাহর ইবাদত করার আগে একটা প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? কয় তোমার আল্লাহ কিসের তৈরি? মাটির তৈরি নাকি পাথরের তৈরি নাকি রূপার তৈরি নাকি সোনার তৈরি বলতে হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আজগবি প্রশ্ন। তোমার খোদা কি মাটির তৈরি না পাথরের তৈরি নাকি রূপার তৈরি নাকি সোনার তৈরি? এই 4টা আইটেম নিয়ে প্রশ্ন করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাড়ায় কয়, আল্লাহ, বেয়াদবরা বেয়াদবি করতে করতে এদের সাহস এত বেড়ে গিয়েছে, এখন তোমার জাতকে নিয়ে তারা মস্করা করে। আল্লাহ, এদের দাঁত ভাঙ্গা জবাব দিয়া জিবরাইলকে পাঠাও। আমি এদের সাথে তর্কে যাব না, আমি এদের সাথে বিতর্কে যাব না, আমার থেকে আমি কিছু বলবো না। জিবরাইলকে দিয়া এদের প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব দিয়া দাও। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব এই দরখাস্ত করলেন, সাথে সাথে জিবরাইল আসে নাই, অপেক্ষা ওয়াইটিং আছে। আমার আল্লাহ আরো কোনো প্রশ্ন করে কিনা দেখি। এইভাবে কিছুদিন গেল, কোনো উত্তর আকাশ থেকে নাই। আরেকদিন বেঈমানরা নবীর ঘরে ঢুকছে। আরেকদিন করছে কি, এই বাড়ির মানুষ যায় ঢুকছে নবীর বাড়ি। ইয়া মুহাম্মদ আদখুল, আমি কি ঢুকতে পারি? নবীকে আসেন। একটাই ঢুকছে, একটার পিছনে আরেকটা করে 10টা 15টা নবীর ঘরে ঢুকছে। কি জন্য এসছেন আপনারা? কি জন্য এসছেন বলেন? কয়, মোহাম্মদ তুমি যে ডেলি যে ইবাদত করো আল্লাহর, এই আল্লাহ সম্পর্কে জানতে এসেছি। কি জানতে এসেছো? আচ্ছা, ওই আল্লাহর বাপের নাম কি? শুনছেন নি কথা? আল্লাহর বাপ আসেনি? যে আল্লাহর ইবাদত তুমি করো, উনার বাপের কি নাম, উনার দাদার কি নাম, উনার বংশের কি নাম? কিন্তু চৌধুরী বংশ না খান বংশ না ফাটান বংশ না ব্যাপারী না ফাটারি না শিকদার? কত বড় সাহস বেঈমানদের দেখেন। আল্লাহর হাবিব কয়, বের হও, বেঈমানের দল বের হও, উড়ে সিনাই। আমিও কুরাইশের সন্তান, তোরাও কুরাইশের সন্তান, হুমকি দিয়ে কথা বলস কেন? বের হয়ে যাও। বের করে দিয়েছে। যায় নামাজ বিছায় হাত বাড়া। আল্লাহ, ওই দিন রাস্তার মধ্যে এক বেয়াদবে জিজ্ঞাসা করে, তুমি কিসের তৈরি? সোনার তৈরি নাকি রূপা না মাটি না পাথর? আজকে আইসা আর একদল বেয়াদবে প্রশ্ন করে, তোমার বাপের কি নাম, তোমার দাদার কি নাম, তোমরা কোন বংশের? আল্লাহ, আমি সহ্য করতে পারি না, তোমার কেমনে সহ্য হয়? জিবরাইলকে পাঠাও, দুনো প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব দিয়া দাও। জোরে কর সুবহানাল্লাহ। এই দুইটা হলো শানে নজুল, দুইটা হলো কারণ এই সূরা নাজেল হওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে দিয়ে পাঠায়, জিবরাইল জলদি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে আমার সালাম জানাও, আমার বন্ধুকে আমার সালাম জানাও, আর সূরা ইখলাস দিয়ে আসো। এই সূরার ভিতরে কাফেরদের দুনো প্রশ্নের দাঁত ভাঙ্গা উত্তর দেওয়া রয়েছে। যেরকম সুবহানাল্লাহ। সাথে সাথে জিবরাইল আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করেন আর কাফেরদের প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব গ্রহণ করেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব কয়, জিবরাইল রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো, বন্ধু আর চুপ করে থাকবেন না, ধৈর্য ধারণ করেছেন বহুদিন, আর নীরব থাকবেন না। কুল, আপনি বজ্র কণ্ঠে বলেন, আপনি দাঁত ভাঙ্গা জবাব দেন, আপনি হিম্মত করে বলেন, আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়জন? আল্লাহ শিখায় দেয়, বলেন কুল হুয়াল্লাহ,
হে রসুল আপনি বলে দেন আমার রবের নাম হলো আল্লাহ। আমার রবের নাম কি? ইনি আবার এক, উনি কয়জন? উনি একজন। আমার রবের নাম আল্লাহ, উনি আবার একজন। এক তো আল্লাহ বলছেন, আবার আহাদ বলছেন, এর দ্বারা বহু প্রশ্নের উত্তর হয়ে গেছে। আল্লাহ বলছে আমার রবের নাম হলো আল্লাহ, তিনি এক। আল্লাহ কাকে বলে? ওয়া ইসমুন লিজাতিল ওয়াজিবিল ওজুদ আল মুস্তাজমে বিজামি সিফাতিল কামাল। আল্লাহ কাকে বলে? হুয়া ইসমুন লিজাতিল ওয়াজিবিল ওজুদ। আল্লাহ বলে এমন অবধারিত সত্তাকে যার অস্তিত্ব অবধারিত। যার অস্তিত্ব অবধারিত মানে যার অস্তিত্ব একটা সেকেন্ডের জন্য বিলীন হয় নাই, হবেও না। তিনি আগেও ছিলেন, তিনি এখনো আছেন, তিনি ভবিষ্যতেও থাকবেন। উনাকে বলা হয় আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি এরকম অক্ষম খোদা নন, তিনি এরকম দুর্বল খোদা নন। বন্দারা কিছুদিন পূজা করে, এরপরে লাইতে পানির নিচে ডুবে তয়, ঠিক না বে ঠিক? আছেন এরকম খোদা? কিছুদিন সিঁদুর মিদুর ডুল ডাক করে দিয়া খোদার সামনে নাচে, নাচে হেতে নাচে, খোদার সামনে নাচে। আরা খোদা এবার হাতি দিয়ে আসছে, যাওয়ার সময় গোড়া দিয়া যাইব, গোড়ার ডিম, ঠিক না বে ঠিক? আমাদের খোদা এবার কি দিয়ে আসছে? হাতি দিয়ে আসছে। কি দিয়ে যাইব? গুড়া দিয়া যাইব। 8 দিন পর্যন্ত নাচছে, নাচিয়া 9 দিনের দিন সবটি মিলে লাইতে ফাড়াইয়া একবার কর্ণফুল নদীর তলার মাঝে গাড়াইয়া তুইছে, ঠিক না বে ঠিক? খোদা কই? কয় শেষ, খোদা চলে গেছে। শুনছেন খোদা? আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি চিরঞ্জীব, তিনি তথায় যথায়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। যার নিদ্রা নাই, যার তন্দ্রা নাই, যিনি ঘুমায় না, যিনি নিদুঙ্গায় না, যিনি ঘুমায় না, তন্দ্রায় না, যার জীবনী নাই, জুরুনি নাই, ঘুম নাই, মরণ নাই, বিলীন নাই, ওই অস্তিত্বশীল খোদাকে বলা হয় আল্লাহ, ঠিক না বেটি? আলহামদুলিমান আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্ত জামানা লা হাজিবা ওয়ালা মানা লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্ব সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। জোরে কোন মারহাবা। আল্লাহ কারে কয়? যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, যারা ফাড়াইতে পারে না কেউ, গাড়াইতে পারে না কেউ, মারতে পারে না, অপমান করতে পারে না, সেই ক্ষমতাধর মালিকরে বলে কে? কুল হুয়াল্লাহু আহাদ। বলো নবী আমার আল্লাহ এক। আল্লাহ আল্লাহ কারে কয়? যিনি আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। ও মুসলমান, আল মুস্তাজমে বিজামি সিফাতিল কামাল, যিনি সকল পরিপূর্ণ গুণাবলীর একক মালিক, যিনি। জোরে কোন সুবহানাল্লাহ। যত গুণ আছে পৃথিবীতে, গুণ কি? খাওয়ানোর গুণ, শুয়ানোর গুণ, মারার গুণ, সৃষ্টি করার গুণ, বৃষ্টি দেওয়ার গুণ, রোদ দেওয়ার গুণ, বাদ দেওয়ার গুণ, ফল দেওয়ার গুণ, সুস্থ করার গুণ, অসুস্থ করার গুণ, এই সকল গুণের মালিক একমাত্র কে? আল মুস্তাজমে বিজামি সিফাতিল কামাল, সকল সিফাতে কামালের মালিক একমাত্র কে? এটাকে আল্লাহই বলে। সুতরাং কেউ যদি এই সিফাতে কামালের মালিক অন্য কাউকে, কোনো নবীকে, কোনো অলিকে, কোনো দুর্গাকে, কোনো দরগাকে বলে, প্রথমে তো তার কালিমাই ঠিক হবে না, তার ঈমানই ঠিক হবে না, ঠিক না বেটি? হইলে তো তার কালিমাই নষ্ট হয়ে যাবে। কারণ সে যখন আল্লাহ বলছে, আল্লাহ বলার সাথে সাথে সমস্ত গুণের মালিক আল্লাহরা দিয়ে দিছে, ঠিক না বেটি? এখন যদি যায় কয় বাবা, বাবা গনিশা, বাবা গনিশা, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে এই ভণ্ডের ঈমান থাকবো না, ঠিক না বেঠি? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারে। এটা তো কালিমার মধ্যেই বলে ফেলছো তুমি, এখন আরেকজনের কথা কি জন্য বলো? তাহলে তোমার কালিমার ঈমান নষ্ট হয়ে যাবে, ঠিক না বেঠি?
এই জন্য আল মুস্তাজমে বিজামি সিফাতিল কামাল, যত পরিপূর্ণ গুণ আছে সকল গুণের মালিক যিনি, ওনাকে বলা হয় আল্লাহ। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো কুল হুয়াল্লাহু আহাদ, হে বন্ধু তুমি বলে দাও আমার আল্লাহ এক। কে? আমার আল্লাহ একক, আমার আল্লাহ একক, এখানে সেকেন্ড কেউ নাই, ঠিক না বেঠিক? এই কথা বলে আল্লাহ ইহুদিদের দাঁত ভাঙ্গা জবাব দিছে। ইহুদিরা কয় খোদা দুইজন, নাসারারা কয় খোদা তিনজন, ডান্ডিরা কয় খোদা 33 কোটি। জোরে কর নাউজুবিল্লাহ। মূর্তি পূজারীরা কয় 33 কোটি খোদা। কথা না, তুই 33 জন খোদার নাম কত? বন্দা যদি খোদার নামই না জানে, এটা কোন ডলে খোদা? 33 কোটি খোদার নাম করতে পারি না, এবাদত দূরের কথা, নাম করতে পারবো নি? 33টা খোদার নামও তো বলতে পারবো না, পূজা দূরের কথা। গাছ পূজা, মাছ পূজা, বট গাছ পূজা, তুলসী গাছ, কুত্ত পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, বাফ পূজা, মাও পূজা, গরু পূজা, গাইয় পূজা, ছাগল পূজা, সব ব্যাগুন তারা খোদা। জোরে কর নাউজুবিল্লাহ। হে মুসলমান, আল্লাহ জবাব দিয়েছে হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? কয়জন? আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। জোরে কোন সুবহানাল্লাহ। চমৎকারে বলে মা ইয়াসমুদু ইলাইহিল খালকু কুল্লু, পৃথিবীর সকল সৃষ্টি যার দিকে মুহতাজ, তিনি কাহার দিকে মুহতাজ নন, ওনাকে বলা হয় সামাদ। জোরে কোন সুবহানাল্লাহ। সামাদ কাকে বলা হয়? তিনি যদি এট এ টাইম তামাম পৃথিবীর সকল মখলুকের সকল চাহিদা একসাথে পূরণ করে, তারপরে তার ধনভাণ্ডার থেকে শস্যের দানা বরাবর কমবে না, ওই মহান শক্তিশালী সম্পদের মালিকরে বলা হয় সামাদ। যেরকম সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর সকল সৃষ্টির সকল চাহিদাও যদি পূরণ করে, তার ধনভাণ্ডারের তুন এক ফোঁটা বৃষ্টির ফানি বরাবর কমতো না, এই মহান সম্পদের পাহাড়ের মালিকরে বলা হয় কি? সমাজ। যেরকম সুবহানাল্লাহ। তোমার আর আমার আছে কি গুড়ার ডিম আছে। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমারে যে তামাম দুনিয়ার বাদশা বানাইলা, আমারে যে পয়গাম্বর বানাইলা, আবার দুনিয়ার বাদশা বানাইছো, আমার রাজ্যের উপরে সূর্য উঠে আবার আমার রাজ্যে সূর্য ডুবে, তো আমি এটা অস করছিলাম। কি অস তোমার? আমার মন চাইছিল আমার অধীনে যারা আছে দুনিয়াতে এরারে একবেলা একটু আদুয়াইতাম, মন চাইছিল। আদুয়ানি বুঝেন তো, একটু দাওয়াত খাওয়াইতে পারে। আল্লাহ বালা না ফাললে খাওয়াও, হজনে খাওয়াইতে পারে। ও হয় না হুজুর, একটু চাইলাম যে ওনার মাদ্রাসার হুজুর হলে একটু আদু হইতাম, বালা আনা খাওয়ান তো বালা জিনিস, ফাইললে খাওয়া হয় কিনা? আল্লাহকে বালা আনা ফাইললে খাওয়াও। সুলাইমান মনে করছে আমি পারবো, আল্লাহ কিন্তু ইন্দি সোয়ালে মুকাদ্দারের জবাব দিয়ে দিছে, ফাইললে খাওয়া মানে ফাইতেনো জীবনেও, ঠিক না? ঠিক। সুলাইমান মনে করছে পারমিশন তো ওকে, অনুমতি পায়ে গেছে। জিন ফরির বাহিনী সব ডাকছে, বরখিয়ারা কয় বরখিয়া এদিকে আসো। বরখিয়া চিনেন? বিলকিসের রাজ্য আতের তালাত করে আনিয়া সামনে হাজির। বিলকিসের পুরা বাসভবনটা শুদ্ধা, 700 রুম, কামরা, বিল্ডিং, দালান, কোর্ট কাছারি, ভিতরে রাজধানীর যা ছিল এক প্রেসিডেন্ট অফিস সবটা হাতের তালা করে আনিয়া সুলাইমানের সামনে হাজির। তাও কতক্ষণে চোখ বন্ধ করে আবার চোখ খুলছে, হাজির। কি শক্তিশালী! আল্লাহু আকবার। ইয়াসেফ ইবনে বারখিয়া, ইয়াসেফ তোমাদেরকে দায়িত্ব দিলাম, লাকড়ি কাটো। ওই আফ্রিকার জঙ্গলে যত লাকড়ি ছিল সব কাটিয়ে লাইছে, কাটিয়ে লাকড়ি জমাইছে। মেজান দিব লাকড়ি লাগতো না, লাগবো কিনা? আটলান্টিকের ফারে বসাইছে, সাগর ফারে পানি তুলবো আর খালি রানবো। আটলান্টিকের ফারে রান্না কোটি কোটি ডেক বসাইছে। তাফসিরে লেখে রান্না বান্না করে 6 মাস পর্যন্ত খালি জমা করছে, গরম করে রাখে, নষ্ট যাতে না হয়। 6 মাস পর্যন্ত খাওয়ানোর পরে বাবুর্চি এস্টিমেট দিছে আর লাগবে না, দুনিয়ার সকল মখলুকরে একবেলা খাওয়ানোর বুঝ, রান্না বান্না কমপ্লিট হয়েছে, এখন খাওয়া আরম্ভ করেন। সুলাইমান কয়, আল্লাহ গো, আগে এই স্থলের গুণ খাওয়াইতাম না জলের গুণ খাওয়াইতাম, কোন নুন? পানির নিচের গুণ আগে খাওয়াইম, উরের গুণ কোন নুন? আল্লাহ কয় উরের গুণ বোধ খায় ওয়া,
চা খায়, বিস্কুট খায়, এরপরে তোমার সানা বুট খায়, ডাইল খায়, ডাইল পুরি, এরপরে আজকাল কী কী শিক কাবাব, এ কাবাব, মুরগি কাবাব, কত কাবাব, এরার খানা শেষ আছে না। ওয়া এই পানির নিচে দূরে আই দিলে খায়, নাহলে ঘুরে আধা ফিটটা এগুন্ডে খাওয়া। সুলাইমান আলাইহিস সালাম, আটলান্টিক সাগরের মাছ সব সিরিয়ালে লাইনে দাঁড়াও, একজন একজন করে আসো। সুলাইমানের মেজবান শুরু হয়ে গেছে। বাউসিরা রেডি হয়েছ? হ্যাঁ আমরা রেডি। দেখছি ফাতিল, হাঁড়ি, ফাতিল, ছামিস টুমিসলে সব রেডি। একজনে ভাত দেয়, একজনের তরকারি দেয়। এখন আল্লাহ দিলে এসে এক জানোয়ার আইসা এই যে মুখ খোলা শুরু করলো, ওমা ওমা ওমা, এইভাবে ডালা মেলে দিয়ে দেরি পুরা ডালো। তোমরা সামিসার বাড়িতে কি করো? ডেক শুদ্ধা ডালো, আস্তে আস্তে ডেক, কুটি কুটি ডেক ডালছে। ডাইলে 6 মাসের আয়োজন সব শেষ। এতে হালমিল মাঝে আর দাও, এখনো তো ডেইনো নফুরা, ডেইনো নফুরা, কি কি রান্দু টেন্দু, অন্য তরকারি দেওয়া এখন শেষ। কি অন্য তরকারি? সব তো শেষ, কমপ্লিট সব। সুলাইমান আলাইহিস সালাম কই, আল্লাহ রাক্ষসের করে রাক্ষস, তোর ফ্যাটটান কি আটলান্টিক সাগরের সমান? আল্লাহর নবী কথা কয়েন না, দাওয়াত দিছেন, খাওয়াইতে পারবেন না তো দাওয়াত দিলেন কেন? আমার ফ্যাটের কোনাও বড় নাই, আপনি কি রান্না বান্না করলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর দুনিয়া সব তো খাইউস, এরপরে তোর ফ্যাট ন পুরো, কই ফ্যাট পুরো, খাওয়াইতে পারবেন না তো দাওয়াত দিবেন কেন? সুলাইমান সজদা পড়ছে, আল্লাহু আকবার। আল্লাহ তুমি কত বড় কুদরতের মালিক। আল্লাহ আজকে আমার আন্দাজ হইল, জোরে কর সুবহানাল্লাহ। এদের বিশ্বাস তো আছেই, ওয়ালাকি লিয়াতমাইন্না কালবি, আর ইতমিনানে কলবের জন্য আল্লাহ ডাইরেক্ট মাঠে ময়দানে দেখাইছে। সুলাইমান কয়, আচ্ছা তোর কি জন্মের পরে আর বোধহয় খাস নাই কোনোদিন? কেন উপোস আসলে কেন? কি কন খাই না মানে? আজকে সকালে তো পেট ভরে খাওয়াইছে আমার মাওলায়, আমার আল্লাহ আজকে সকালেও পেট ভরে খাওয়াইছে। দুপুর বেলা না আপনার মেহমান হইলাম, আমনের দাওয়াত রাইখে তো আমি আজকে উবাস। আল্লাহ রাতিও পেট ভরে খাওয়াইব, কিন্তু দুপুরে পেট বললো না, আপনার দাওয়াত খায়া আপনি পারবেন না, দাওয়াত দিলেন কেন? সকালেও মাওলায় পেট ভরে খাওয়াইছে। সুলাইমান কয়, আল্লাহ। সুলাইমান কয়, এই তুই ছাড়া তো আর এরকম বড় প্রাণী সাগরে আর নাই কেন? কয় তো একটা ছোট না, বড় নাইলে তো তুই ডরে মরে যেতে। আমি তো ছোট্ট অনেকজন আইছি মাত্র, বড় গুণ তো সিরিয়ালে দাঁড়াই রয়েছি। সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহু আকবার। তুমি সমাত, তুমি সমাত, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাউলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। আল্লাহু আকবার। শামস কমর, শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতার, দস্ত জিবাল ওয়াদি ও সাহরা ও সমন্দর, মোর মলক দামোদর তৈর কবুতর, শাম সেহর জুলমত জু আহমর আসফর, গুলজার গুলাবুর্গ সাজর কিসনে বানায়া, তালেব মাयूसी का हो ये सब जिसने बनाया, तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। ज़रा कौन मरहबा। আল্লাহ ডাক দেখ, আল্লাহুস সামাদ। হে বন্ধু, বেঈমানদেরকে বলে দেন আমার আল্লাহ এক, আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, পৃথিবীর সকল মখলুকের চাহিদা তিনি মিটান। আল্লাহু আকবার। আল্লাহুস সামাদ, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। এই কথা বলে কাফেরদের প্রথম প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। কাফেরদের প্রথম প্রশ্ন ছিল, আল্লাহ কি মাটির তৈরি নাকি ফাতরের তৈরি নাকি রূপার তৈরি নাকি সোনার তৈরি? এই প্রশ্নের উত্তর দিতেছে আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে করে, পাগলের দল, ওরে তাসসিরার গোষ্ঠী, সোনা রূপা মাটি ফাতর এগুলো জড় পদার্থ, এগুলো লইতে সইতে জানে না, এগুলোর 5 ইন্দ্রিয় নাই, এদের চক্ষু নাই, কর্ণ নাই, নাসিকা নাই, জিহ্বা নাই, ত্বক নাই, ইন্দ্রিয় নাই, অনুভব নাই, অনুভূতি নাই, এগুলো জড় পদার্থ। যেখানে ফেলে রাখবা সেখানে এগুলো পড়ে থাকবে। এই জড় পদার্থ দিয়া সমদ বানানো যায় না। আমি আল্লাহ সমদ, আর এগুলো সমদ নয়, এগুলো জড় পদার্থ, এগুলো জামাদাত, আর আমি হলাম সমাদ। এই জামাদাত দিয়ে কোনোদিন সমাদ বানানো যায় না, ঠিক কি না?
আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আমি স্বয়ং সম্পূর্ণ। এই বলে বেঈমানদের দাঁত ভাঙা জবাব দিছে, ও বেঈমানের দল, আমার নবীর রাস্তা ব্যারিকেড দিছস, দিয়া জিজ্ঞাসা করছস নবী খোদা কি মাটির তৈরি না পাথর তৈরি, নাকি সোনার তৈরি না রূপার তৈরি? ও বেঈমানের দল, সোনা রূপা মাটি পাথর এগুলো জামাদাত, এগুলো জড় পদার্থ, এগুলো লড়াচড়া নাই। এই লড়াচড়া নাই এমন আইটেম দিয়া, এমন মিটিয়াস দিয়া, এমন পদার্থ দিয়া কোনোদিন সমাজ স্বয়ং সম্পূর্ণ আল্লাহ বানানো যায় না। ঠিক না বে ঠিক? এই অস্বয়ং সম্পূর্ণ পদার্থ দিয়া যদি আল্লাহ বানাস, তাহলে তোর আল্লাহটাও অস্বয়ং সম্পূর্ণই থাকবো। ঠিক না বে ঠিক? এই যে দুনিয়াতে ফাতর দিয়া বানাইতেছে, রূপ ইটা দিয়া বানাইতেছে, ক্ষেত দিয়া বন দিয়া বানাইতেছে, এ সোনার রূপা দিয়া যারাই বানাইতেছে, যেটারা যেদিন রাখছে এটা এদিক হা করে এমনি রয়েছে, ওইটার এমনি রাখছে এই যেটা দইন, এটা উত্তরের খবর নাই, যেটা উত্তরের দক্ষিণের খবর নাই। কুত্তা এসে মুখের মধ্যে একবারে রং চা খাওয়াইতেছে, গোসল করা যাইতেছে, দুরু দুরু আর দিচ্ছা আর কত মুতোস, এই কথাটা বলার তৌফিকও নাই। ঠিক না বেটি? কিল্লাই নাই। এই জড় পদার্থ দিয়ে বানাইছে মাটি দিয়া, বানাইছে ফাতর দিয়া, জড় পদার্থ দিয়ে বানাইলে খোদাও জড় পদার্থের মতো আগ করে ব্যাটকায় থাকবো। ঠিক না বেটি? বেড়ায় রয়েছে, বুঝেন না? তাফসিরের কিতাবে লেখা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে এক মূর্তি পূজারি আইছে, খান্দের উপরে মূর্তি আছে। ইব্রাহিম জি গায়ে কই যাস? যাই মানে আপনার আশেপাশে ঘুরতেছি, দেখি আল্লাহ হেদায়েত দেয় কিনা। কয় হেদায়েত দিব, এটার সরা কোনটা খাঁদর জিয়ান আছে, এটারও সরাতে হেদায়েত দিব। কয় না, এটা তো আমার লক্ষ্মী, আমি যেখানেই যাই এটাকে আমি কাঁধে রাখি, এটা আমার লক্ষ্মী। কয় লক্ষ্মী টুক্কি বাদ দে, এগুলো সব অলক্ষ্মী। ইব্রাহিম এগুলো সব অলক্ষ্মী, এগুলো বাদ দে, বাদ দিলে আল্লাহ হেদায়েত দিব। কয় না, জীবন গেল লক্ষ্মী মূর্তি ছাড়বো না, এটা আমার কাঁধেই থাকবে, যেখানে যায় এই মূর্তি কাঁধে আছে। ইব্রাহিম কয় আচ্ছা যা, দোয়া করি আল্লাহ তোদেরকে হেদায়েত দেখ। হঠাৎ করে কয় ইব্রাহিম বাথরুম আছে না তোমার? রে আছে তো। একখান ফ্যাসরাব তো জিল কি করতাম? কয় তো আমার বাথরুম আছে, যা মুতিল। পয়গম্বরের বাথরুমে মুততে আইসোস, বুঝিস? কইলাম পয়গম্বরের বাথরুমে বেঈমানে ঢুকাও ঠিক ন, কারণ ঢুকি না যদি বরকত লাগি যায়। আচ্ছা যা। কয় ইব্রাহিম আর খোদার কি যুগ, খোদার লই যা ফোয়ারে। কয় লই যাই যে বাথরুমের গন্ধ, ফ্যাসরাবের গন্ধ, আর খোদা কান বেজ্জতি তো তো কি করবি, রাখি যা। মহিষকোটার মধ্যে ফিসেতে তো বাঁশ একখান দেওয়া আছে, মহিষকোটার মধ্যে গাড়াইছে, গাড়াই ইব্রাহিমের বাড়ির দুয়ারে গাড়ায় থই এতে মুততে গেছে। এতে যখন মুতা শুরু করছে, এদিক দিয়ে কুতুবুদ্দিন সাহেব আইসা বসছে। কুতুবুদ্দিন সাহেব তো মনে করেন সুয়ারি গাছের মুড়া, নারকেল গাছের গুড়া ছাড়া দেখলেই মাত্র ড্যাং ট্যাং তুলে দেয়। ঠিক না বেটি? হেতে তো একটা মুতের কুত্তা দেখাতে কিরে একখান ফুইলা ঠ্যাং টুং দিয়ে লারি সারি দেয় না, এ তো নলরের মানুষ হলে তো লইতো না, মানুষ তো নয়, তো সুরে গাছের গুড়া টুককে দেখা যায়, ড্যাং ট্যাং তুলে দিছে, দিয়ে গাল বেড়াতে মুতা শুরু করল ইব্রাহিমের বাড়ির দুয়ারে। ওইটা ফসরাপ করে পিছনের দিকে লারের বুঝেননি, ডিলে গুলুপ তো না, লারি সারি পরে সেন আটকায় দেয় দেরি, লারের দেয়া সাথ ও খুদা ও খুদা ও খুদা, আর খুদার মুখর মতো করতে মুততে না, সি 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 লা হাওলা কোথা। এতে দৌড়ে আয়া কয় ইব্রাহিম লাঠি আছে কিল্লাই, ইতেরে মুতের দিতে কুত্তান তারান্য পারে, দূর যাসো না এ খতান হইন্য পারে। হায় হায় হায়, যে খোদা একে কুত্ত তারান্য পারে, এতে আজাবের ফেরেশতা কেন তারাইব? ইব্রাহিম চোখের পর্দা খুলে গিয়েছে, চোরমার করে ফেলবো, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। মুসলমান এই তেরে বাজ্যে লাঠি দিয়া 36 টুকরা বানায়। আরামজাদা কুত্তাটা মুতলো, আমার কি অপমান হয়েছে, আমার সামনে তোর গারত লই খাঁদত লই আডি, আর তোর এইভাবে গাল টাল পুরো গুসল করে ফেলাইছে। হায় হায় সি 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 সি, চিনি সারা রংসা মারি দিয়ে রে, তুই কুত্তান তারান্য ফেললি দে, তুই আর আজাবের ফেরেশতা কেন তারাইবি? তুই কেন আমার বেহেশতের মধ্যে নিবে? তুই কেন আমার দ্বন্দ্বলত দিবে? তুই তো আর ইজ্জত শুদ্ধ নষ্ট করছিস। মারিয়ারে শেষ ভাঙ্গি সুরি ইব্রাহিমের বাড়িতে গা গোসল দিয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম তাফসিরের মধ্যে লেখে
আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির কিনারে বিরাট বড় একটা কি মন্দির, ইব্রাহিমের বাড়ির পাশে কি বিরাট বড় মন্দির, যে মন্দিরের ওগুন্ডে মারিয়ে রে ইব্রাহিম একবারে তলায় ফেলাই দিয়ে, যার কারণে ইব্রাহিমকে ত্যাজ্যপত্র করে দিয়া অনেক দূরে ফাটাই দিছে। সেই ইব্রাহিমের বাড়ির পাশের বিরাট বড় মন্দিরের যে পুরোহিত, যিনি প্রধান ঠাকুর পুরোহিত, ওই পুরোহিত 1000 দানা তসবিহ লয়ে রাতভর টানে। কি টানে? কি কয়? ইয়া সনম, ইয়া সনম, ইয়া সনম। সনম মানি দেবতা, ও আমার দেবতা, ও আমার দেবতা। 1000 দানা তসবিহ দিয়া শত শত বছর পর্যন্ত সে টানে। তার খাম একটাই, সে বিয়ে করে না, শাদী করে না, সে সাধু, সে হইল পুরোহিত, সে হইল হিন্দুদের বস। ইয়া সনম 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 বলতে বলতে তাফসিরে নূরুল কোরআনের মধ্যে মুফতি আমিনুল ইসলাম সাহেব লেখেন, হঠাৎ করে একদিন ইয়া সনমের জায়গায় ইয়া সমদ বাইর হয়ে গেছে। ইয়া সমদ, ইয়া সনম কইতে কইতে বুলে ইয়া সমদ বাইর হয়ে গেছে। আল্লাহু আকবার। যখন ইয়া সমদ বাইর হয়ে গেল, সাথে সাথে উত্তর আইতেছে লাব্বাইক আবদি, লাব্বাইক আবদি, লাব্বাইক। বন্দা তুই আমার কেন ডাকো? আমি আসি, তোমার কাছে আসি। আল্লাহু আকবার। আমার আল্লাহ জবাব দিয়ে দিছে, বন্দা আমি হাজির, তুই কি জন্য আমার ডাকম? যেই মাত্র লাব্বাইক আবদি, লাব্বাইকের শব্দ শুনছে, লোকটা মন্দির থেকে এক দৌড় দে বাইরে ইব্রাহিমের বাড়িতে যায়। কই ইব্রাহিম, আমি ইয়া সনম সনম তো শত বছর পর্যন্ত ডাকি, কোনো দিন কোনো উত্তর নাই। আজকে হঠাৎ করে ভুল ক্রমে মুখ দেইয়া সমদ বের হয়ে গেছে। এরপর আওয়াজ শুনতেছি লাব্বাইক আবদি বলে, এটা কে? ইব্রাহিম বলে, উনি আমার আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ, উনি আমার আল্লাহ। ইব্রাহিমকে আমি তো এর ইবাদতের জন্যই তোদেরকে ডাকি, এর একবার ডাক দিলে একবারে সাড়া দেয়, আর এদেরকে সারা জীবন ডাকলেও সাড়া দিবে না, ঠিক কি না? সাথে সাথে লোকটা কালমা পরে মুসলমান হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ওই পুরোহিত, ওই পণ্ডিত, ওই ঠাকুর কালমা পরে মুসলমান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ডাক দেখো আল্লাহুস সামাদ, আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। তোমাদের আল্লাহ স্বয়ং সম্পূর্ণ নয়, আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, ঠিক না বে ঠিক? রুহুল বয়ানের মধ্যে এক ঘটনা লেখছে, কমুনি আরো আশ্চর্য ঘটনা শুনবেননি। ও ইব্রাহিম আলাইহিস সালামের জামানা, ইব্রাহিমের রেফারেন্স দেয় কি জন্য? ওই জমানায় মূর্তি পূজারি বেশি ছিল, ঠিক না বে ঠিক? এই মূর্তি ভাঙার ইতিহাস ইব্রাহিমের জমানায় বেশি আছিল। মিল্লতে ইসলাম তো শুরু করছে ইব্রাহিম দিয়েই, তো ইসলামের সূচনা, ঠিক না বে ঠিক? এর আগে তো ইসলামের কাম কাজ তেমন ছিল না। ইমান আনতো আর ঘরবাড়ি বানাইতো, গদ্দুয়ার বানাইতো। এই ইব্রাহিম আলাইহিস সালামের জামানার থেকে তো ইবাদত শুরু হয়েছে। আমাদেরকে মুসলমান করে তিনিই নাম রেখেছেন, ঠিক না বে ঠিক? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় এক গৌর চিনেননি? গৌর কারে কয়? খাম্মা মানুষ, আরে গৌর কারে কয়? কাজের মানুষ, শ্রমিক। এক শ্রমিক বেতনে চাকরি করে এক বাড়িতে, তাফসিরে লেখছে। তো সারাদিন চাকরি করছে, সন্ধ্যাবেলায় বেতন দিছে 200 টাকা। 600 টাকা? সারাদিন কাজ করছে, সন্ধ্যাবেলায় গৃহস্থ তারা 200 টাকা দিছে। এখন এই 200 টাকা দুধ দিছে বাজারে, কি কিনা লাই? বহু আল্লাহ চাউল কিনার লাগবো, ডাইল কিনার লাগবো, মাছ কিনতো, মূলা কিনতো, ধনিয়া পাতা, কাঁচা কিনে না? যারা সারাদিন কাম কাজ করে এরা সন্ধ্যার সময় বাজার করে, ঠিক না? গৃহস্থ টিয়া দেয়, এ টিয়া হলো দুধ দিয়ে বাজার করতো, ঠিক না বেটি? বাস করলে রায় না এই কে খাম করি বললে টিয়া টো নরা টিয়া সারা বিদায় করে দেন না কোনো, টিয়া দেয়। তো যা হোক, যারা এলাকার কাজের লোক, এলাকায় ধনী মানুষের ঘরে গরিবরা যারা কাজ করে, এমন একটা ঘটনা লিখতেছে। এক গরিব মানুষ এক ধনী মানুষের ঘরে কাজ করলো। সারাদিন কাজ করার পর সন্ধ্যাবেলায় তাকে কিছু 200 টাকা দিল। দেওয়ার পর এই টাকা নিয়ে সে দুধ দিছে কোথায়? বাজারে, বউ বাচ্চাল্লায় সৈল ডাল কেনার জন্য। যখন দুধ দিছে বাজারে, ওই এলাকার মধ্যে লক্ষ্মী পূজা চলতেছে। কি পূজা?
লক্ষ্মী পূজা চলতেছে তো বাজারে মূর্তি বেচে। মূর্তি তো সবাই বানাইতে পারে না, বাজার তো কিনি কিনি আনিয়ে না ঘরের মাঝে সাজায় রাখে, এরপরে পূজা করে, ঠিক না বেটি? মূর্তি বাজারে বিক্রি হয়। তো ওই এলাকার মধ্যে মূর্তির দোকান বইছে, অনেক মূর্তির দোকান হয়েছে। তখন মূর্তির দোকান এডে মরিচাড়া এক জায়গাত, ফানাড়া এক জায়গাত, মাছাড়া এক জায়গাত, চাউল বেচা এক জায়গাত, গরু বেচা এক জায়গাত, গোস্ত বেচা এক জায়গাত, এক এক গলির মধ্যে এখান বেচে, ঠিক না বেটি? এক গলির তো সব জিনিস পাওয়া যায় না। এতে দুধ দিয়ে যে ঢুকছে যে গলি দিয়া, এই গলি দিয়ে মাছ ন বেছে, চল নে বেছে, অন্য গলিত বেছে, এতে ইন্দি ঢুকছে, ঢুকিয়ে রাখো ভাই মাছের আড়া কোন দিকে, ওই দিকে, গরু গুস্ত বেছে ওই দিকে। এই যে দুধ দিছে যে ফায়ের মাঝে লাগি ওই মূর্তি একটা ফাও ভেঙে গেছে। লক্ষ্মী মূর্তি কি ভাঙছে? ফা ভাঙছে। যেই ফাও ভাঙছে বেচারা গরিব মানুষ চল ডাল ফাইতো না বলে সন্ধে হয়ে গেছে, দুধ দিছে কিনি বেল্লাই এতে ফায়ের মাঝে বাড়ি খায়, খোদার ফাও ভেঙে গেছে। এখন তো হিন্দু হলে হায় রাম, হায় কৃষ্ণ, হায় রাম, হায় কৃষ্ণ, হায় কালী, হায় সরস্বতী, চিল্লাচিল্লি শুরু হয়েছে। পুরা বাজারের মানুষ জমা গেছে। ইতার দশটা দরিয়া কয় আমার মূর্তি বাংলা কেন, জরিমানা দেব। ভাই তোমার খোদা এত দুর্বল, একখানে উষ্টা খাইছে, খোদার ফা ভাঙ্গি যায়, এত দুর্বল খোদালে রাস্তার কিনারে কিনলে বসছ, এত দুর্বল খোদালে রাস্তার কিনারে বসছ, একখানা ফার কোনা নখের কোনা লাগছে, খোদার ফা ভাঙ্গি গেছে, এটি কেমন খোদা? হব বেদবি করো না, খোদার জরিমানা দেও। এলাকার মাতবর টাতবর আছে যারা, সবটি ডাইকে আনছে, কইতে আমার খোদার হাফাও ভাঙছে, জরিমানা লন। এতে কয় ভাই সারাদিন কাজ করছি 200 টাকা, আমার বউ আল্লাহ চল ডাল কিনিম, এখন জরিমানা কি দিয়ে দিম? 200 টাকা দে। 200 টাকা জরিমানা দিছে। কয় ভাই আমি টাকা 200 টাকা জরিমানা দিতে পারি, ঠিক আছে, কিন্তু যে মূর্তির ভা ভাঙছি এই মূর্তি আমার দিয়ে দিতে হবে। লই যা বাঙ্গা মূর্তি এতে দিয়ে দিছে গৌরে, 200 টাকা দিয়ে জরিমানা দিয়ে কোনো মতো গেছে। যাইয়া পরে ওই খুলে বাজার ওই সাইডে গায়ে লাম্বাস এখন রশি লইছে, রশি লয়ে মূর্তির গলায় বাঁধছে, বান্ধে একটা জাঁড়া লইছে, জাঁড়া লই মূর্তি লই আড়ে আর ঠাস করে বাড়ি মারে। অলক্ষীর ঘরে অলক্ষী তুল্লাই আর বউ হয় যে উবাস, তোর কারণে আর বউ আছে উপাস, হুয়া উবাস, তুই আর এটা হরি রেখোস কি লেগে আর ভাত বাড়ি খায়, তোর ঠ্যাং ভাঙে গিয়ে এখন আর 200 টাকা সারাদিনে খামাই করলাম, রোয়া রুক্কি মানুষের বাড়িত গৃহস্থ টিয়া দিয়ে চল ডাল কিনি পারলাই, আর তোর জরিমানা আল্লাহ আর জান শেষ, আর হুয়া সাজে উবাস, রক্ষীর করে রক্ষী। হিন্দু দোয়ানের সামনে যায় ঠাস করে বাড়ি মারে, হিন্দু ক হায় রাম, হায় কৃষ্ণ, হায় রে, আর খোদারে মারে মারে। হিন্দু হলে যে এন সেতা সেতে আবার মাতবরটা কি সালিশ বই, আবার কয়ে ভাই এই হেতে টিয়াইতে লই যে গই আর খোদারে দিত, তখন খোদার বেজ্জত করে ফেল। কয় না আমি খোদা পয়সাতে কিনে লইছি, 200 টাকার বিনিময়ে খোদা লইছি, আয় জ্যান খুশি ত্যান গজ্জুম, আয় বাজ্যুম, আদর গজ্জুম, আয় সুমাইম, জানাতে মাজ্জুম, তো তুর্কি দে। ও ভাই তোর 200 টাকা লই যা, আর ভা ভাঙ্গা আর বালা আছে আর গান আর দি ফেলা। আবার সালিশ বয়সে, সালিশ হলে কয় জব্বার শোন, যা হয়েছে না হয়েছে, ওনারা তো এটা ওনাদের পবিত্র জিনিস, ওনারা সম্মান করে, তুই যে এইভাবে বাজ্যর এটারা তো খলজাত বাড়ি খাই যার গই, তুই দি ফেলা তোর 200 লয়ে যা, হ না টেয়া 600 লাগবো, টেয়া 600 দিলে ফেরত দিম, নত আয় কিন্নি তো কিন্নি, কোনো কথা নাই। 3 রোজের পয়সা আরে দিন করিব, গৃহস্থের বা 3 দিন কাম করলে যে পয়সা পাইতাম আর দন করিব, আর হোয়াশার উবাস কিলে রেখি, এ হলো কি আর হওয়ার উবাস কালে। ও মুসলমান এই হলো অবস্থা দুনিয়াতে, ও মুসলমান এই হলো অবস্থা। আল্লাহ হেফাজত করে, জোরে কোন আমিন, জোরে কোন আমিন। এই দৃশ্য দেখে ওই এলাকার বহু মূর্তি পূজারী কালমা পরে মুসলমান হয়ে যায়, জোরে কোন সুবহানাল্লাহ। যারাই চিন্তা করে এই যে ইন্ডিয়াতে গত 6 মাসে 25,000 হিন্দু কালমা পরে মুসলমান হয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তাই যদি করে যে আমি খোদা না আমারে বানাইব, আই কেন খোদা বানাইব, এই কথা চিন্তা করলে তো শেষ, ঠিক না বেটি? খোদা কারে কয়? যে খোদা আমারে বানাইছে সেই খোদা আমারে খাওয়াইব, সেই খোদা আমারে শুয়াইব, সেই খোদা আর বালা করব, এই খোদার সব ওনার ইচ্ছা, ঠিক না বেটি? আমারে খোদা আমি কেমনে খোদা বানাবো? বন্দায় তো খোদা বানাই না পারে, খোদায় না বন্দারে বানায়, ঠিক না বেটি? এইটুকু জিনিস নিয়ে যদি চিন্তা করে হাজার হাজার হিন্দু কালমা পরে মুসলমান হয়ে যাবে, ঠিক না বেটি? ঠিক না বেটি?
আল্লাহ কো আল্লাহুস সামাদ, আমি স্বয়ং সম্পূর্ণ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম নেই নাই, আমারেও কেউ জন্ম দেয় নাই, আমিও জন্ম দেই নাই, আমারেও কেউ জন্ম দেয় নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দেই নাই, ওয়া লাম ইউলাদ, আমারেও কেউ জন্ম দেয় নাই, আমি জন্ম দেই নাই। এই জন্য আমার কোনো বাবা নাই, আমারেও কেউ জন্ম দেয় নাই, আমার কোনো বাবা নাই, আমিও কাউরে জন্ম দেই নাই, আমিও কেউ বাবা লাগি না। ঠিক না বেঠিক? আমারও যদি কেউ জন্ম দিত তাহলে যেতে জন্ম দিছে তারা আব্বা ডাকতাম। ঠিক না বেঠিক? আল্লাহ কো আমারে কেউ জন্ম দেয় নাই, সুতরাং আমার কোনো বাবা নাই, আমিও কাউকে জন্ম দেই নাই, সুতরাং আমারও কোনো সন্তান নাই, আমার বাবাও নাই, আমার সন্তানও নাই, সুতরাং আমার বংশও নাই। বংশ কোথায় থাকে? জন্ম সেখানে থাকে, সেখানে বংশ থাকে। ঠিক না বেঠিক? যেখানে জন্ম প্রজন্ম আছে সেখানে বংশের প্রশ্ন। এ হুয়া, তোর বাপের নাম কি? আব্দুর রহিম। ও, তোর বাপের নাম, তোর দাদার নাম কি? আব্দুল সালাম। ও আব্দুল সালাম, তোর না কোন বংশের? আরা তো শিকদার বংশের। ও আচ্ছা, আব্দুর রহিম আব্দুল সালামের হুয়া শিকদার বংশের। যখন বাবার নাম জিজ্ঞাসা করবে তখন দাদার কথা আইব, যখন দাদার নাম জিজ্ঞাসা করবে তখন বংশের কথা আইব। আর যখন বলবে না এই ছেলের তো বাবাই নাই, তখন তার দাদাও নাই, যখন দাদাও নাই তখন তার বংশও নাই। আল্লাহ আমার বাপও নাই, আমারও কোনো বাপ কেউ লাগে না, সুতরাং আমার বাবাও নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমিও কারো বাপ লাগি না। লাম ইউলাদ, আমারও কেউ জন্ম দেয় নাই, এই জন্য আমারও কোনো বাবা নাই, আমিও কাহারো বাপ লাগি না, আমারও কোনো বাবা নাই, আমিও কাহারো বাপ লাগি না, আমারও কোনো বাবা নাই, বাবাও নাই, সুতরাং দাদাও নাই, দাদাও নাই, বংশের তো প্রশ্নই আসে না, আমার কোনো বংশও নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর কোনো সমকক্ষ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? এলাওয়াতিন কসদুনাম আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কোরআন। ঠিক কি না? নাহনু কুল্লুন জুল ইসলাম কানুনুহু আল কোরআন ক্বাল আল্লাহু ফিল কোরআন আল মুলকু লির রহমান আল মুলকু লির রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল খাইন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। ঠিক না? লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। এলাওয়াদ্দিন কসদুনাম আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের দুশ্মনেরা, নবীজির দুশ্মনেরা, কাফের কাফের কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বলেন সংসদে আইন চাই,
নবীর পরে নবী নাই, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করে ইমানের ফাউন্ডেশনকে মজবুত করার তৌফিক দান করে, জোরে করে আমিন। যাব না কোনোদিন দুর্গার কাছে, যাব না কোনোদিন দরগার কাছে, যাব যায় নামাজ দিয়ে মসজিদে আল্লাহর কাছে, ঠিক না বে ঠিক? মুশকিল কুশাকে, সন্তান দাতাকে, বিপদ থেকে মুক্তিদাতাকে, দুনিয়া সে পাঠাইছেন কে? কার দুনিয়ার নিচে থাকি? আল্লাহর আসমানের নিচে থাকি, আল্লাহর জমিনের উপরে থাকি, আল্লাহর আসমানের নিচে বসবাস করে, আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর না ডাইকা যদি আরেকজনকে ডাকো, আল্লাহ কয় সব অপরাধ ক্ষমা করা হবে, এই শিরিক ক্ষমা করা হবে না, ঠিক না বেটি? এই জন্য আমরা এই ব্যাপারে অত্যন্ত কঠোর, শিরিকের ব্যাপারে কোনো ছাড় নাই, ঠিক না বেটি? কোনো ছাড় নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।